কি সব কি? শুধু এইটুকু না, ওইদিকে দেখো, তোমার ছেলে মেয়েদের হাত ধরে নাচানাচি করতেছে, ডিজে পার্টি করতেছে। কাম অন বাবা, এখন তোমাদের জন্য কি আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে নাচানাচি করতে পারবো না? কেমন কথা এটা? সেদিন সুজেনের বার্থডে পার্টি ছিল, জাস্ট সেখানে গেছিলাম, দ্যাটস ইট। সুজেন বাবা কেন, তুমি তো ছোটবেলায় আমাকে মুসলমানের স্টেজেও তুলে দিতা নাচানাচি করার জন্য, এখন নাচলেই দোষ? আপনি কি শুধু নেচেছেন আর কিছু করেন নাই? ফরিন, ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি আমাকে বারবার সন্দেহ করছো, আমি সেই ধরনের ছেলে না। আমি জাস্ট আমার ফ্রেন্ড সার্কেলের সাথে জাস্ট নর্মালি একটা জাস্ট ঘাড়ে হাত দিয়ে নাচছিলাম, দ্যাটস ইট। ফারিন, আমার মনে হয় তোমাদের বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, এত দুশ্চিন্তা করো না। না মামি, আমি এসব রিস্ক নিতে পারবো না। ও যদি ভালো না হয়, সারা জীবন আমাকে সাফার করতে হবে। হয় ওকে সব মেয়েদের সঙ্গ ছাড়তে হবে, নাহলে আমি ওকে বিয়েই করবো। এটা কেমন ইম্পসিবল কথা? মেয়ে ফ্রেন্ড ছাড়া থাকবো কিভাবে? সবারই তো মেয়ে ফ্রেন্ড আছে, ওর মেয়ে ফ্রেন্ড আছে, কেন বাবা তোমারও তো মেয়ে ফ্রেন্ড আছে। মেয়ে ফ্রেন্ড আছে বলে কি বলছিস? আমার কি কোনো মেয়ে ফ্রেন্ড আছে নাকি? কেন বিথি আন্টি, রীতা আন্টি এরা তোমার মেয়ে ফ্রেন্ড না? চুপ থাক, স্টুপিড। ওরা তো আমার কলিগস, ওরা আমার ফ্রেন্ড নাকি? আর আমি কি ওদের ঘাড়ে হাত দিয়ে নাচানাচি করি নাকি? বাবা তোমরা যে যাই বলো না কেন, আমি আমার মেয়ে ফ্রেন্ড ছাড়া থাকতে পারবো না, ওরা আমার অনেক ক্লোজ। আশ্চর্য কথা, তাহলে তুই ফারিনকে ছেড়ে দে। না, ফারিনকেও ছাড়বো না। ঠিক আছে, আমাকে ছাড়তে হবে না মামি, আমি রাজি, বিয়েটা হবে, সমস্যা নেই। আমার ছেলে ফ্রেন্ড থাকবে, আমিও ছেলেদের সঙ্গে কালকে থেকে ঘুরবো, নাচানাচি করবো, আর ওকেও বিয়ে করব। তারপর দেখি ও কিভাবে সহ্য করে থাকে। ঠিক, একদম ঠিক কথা বলেছে ফারিন, এটাই হবে তোর শাস্তি। মানে কি? মানে কি সেটা কালকেই তুই টের পাবি, দেখ আমি কি করি। এখন বোঝ, ঠেলা বোঝ। দুইটা বয়ফ্রেন্ড লইয়া পড়ছি আমি ফান্দে, একটারে মায়া করলে আরেকটা বইয়া কান্দে। এই তুই দুইটা বয়ফ্রেন্ড লইয়া। এই কি ব্যাপার, কি হইতেছে সব? কি হবে? আড্ডা দিচ্ছি। আড্ডা মানে? এরা কারা? এদের সাথে আবার কিসের আড্ডা? ওরা হচ্ছে আমার নিউ ফ্রেন্ড, সো আজকে আমি ওদের সাথে আড্ডা দিব, ঘুরবো। রাত্রে ওর জন্মদিনের পার্টি আছে, সো ডিজে পার্টিও হবে। কিসের পার্টি? কোনো পার্টি টাটি চলবে না ভাই, জানতো? এই কেন? এই আই কি সমস্যা? কি সমস্যা মানে ভাই, জানতো পার্টি মাটি চলবে? আরে আজব, কেউ কোথাও যাবে না। ফারিন, আমি এইসব টলারেট করতে পারতেছি না কিন্তু। ও এখন টলারেট করতে পারতেছো না? না, আর তুমি যখন মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াও তখন আমি খুব টলারেট করতে পারি। আচ্ছা ঠিক আছে, ফাইন। আমি আজকের পর থেকে আর কোনো মেয়েদের সাথে ঘুরবো না, কোনো মেয়ের সাথে কন্ট্যাক্ট রাখবো না, কারণ আমার দিন শেষে প্রায়োরিটি তুই। দুদিন পর তোর আমি বিয়ে করবো, তুই আমার ভালোবাসা, তোর জন্য আমি এতটুকু তো করতেই পারি। আমি তোকে 2 পয়সারও বিশ্বাস করি না। শেষবারের মতো বিশ্বাস করে তো দেখ। করছি, রেজাল্ট 0। আচ্ছা, আমি প্রয়োজনে আমার ফ্রেন্ড লিস্টের যত মেয়ে আছে সবগুলোর আমি ব্লক করে ফেলি। বিশ্বাস হয় না তো? না, যদি আমার সাথে এখন বাসায় চল, আমি মাথায় দুধ ঢেলে গোসল করে আত্মশুদ্ধি করবো প্রয়োজনে, প্লিজ। আগে করে দেখা। বাবা, আমার ছেলের আত্মশুদ্ধি হচ্ছে, দুধ দিয়ে গোসল করিয়ে সে নিজেকে পাপ মুক্ত করছে। কিরে, আসলেই পারবি তো? হ্যাঁ, কেন পারবো না বাবা? এর এমন কি, মানুষ তো প্রেম ভালোবাসার জন্য কত সংগ্রাম করে, যুদ্ধ করে। আমি তো সামনে দুধ দিয়েই গোসল করবো। আই এম রেডি ফর দিস। সে দুধ দিয়ে গোসল করলেই হবে না, আমি এখন ক্যামেরাতে সবকিছু রেকর্ড করে রাখবো। তুই এখন শপথ পাঠ করবি। মানে কি? মানে কিছুই না, তোকে যেটা বলা হয়েছে তুই সেটা কর। পানি ঢাল। ঢাল। বল, আমি আরিয়ান চৌধুরী। আমি আরিয়ান চৌধুরী। আমার পিতা হারুন চৌধুরী। আমার পিতা হারুন চৌধুরী। আমি সজ্ঞানে এই পর্যন্ত অনেক নারী কেলেঙ্কারি কাজ করেছি। আমি এই পর্যন্ত
অনেক না মানে অল্প কিছু মেয়েদের সাথে জড়িয়েছি। এই তোকে যেটা বলতে বলছি সেটা বল, নাহলে কিন্তু চলে যাব। অনেক নারী কেলেঙ্কারিতে জড়িয়েছি। আমি এই সব কিছুর জন্য অনেক অনুতপ্ত। আমি তো কিছুই করিনি, আমি অনুতপ্ত হবো কেন? তোকে যেটা বলতে বলছিস তুই সেটা বল। আমি সব কিছুর জন্য অনুতপ্ত। আমি আর কখনো সজ্ঞানে অজ্ঞানে কোনো জ্ঞানে কোনো মেয়েদের দিকে তাকাবো না। আমি সজ্ঞান অজ্ঞানে মেয়েদের দিকে ফিরে তাকাবো না, মাঝে মধ্যে দুই একটা মেয়ের দিকে তাকাবো। এই তোকে এটা বলতে বলছি? এই তুই কি সত্যি সত্যি আত্মশুদ্ধি করছিস নাকি ভং করছিস? আয় ভুলে যাস না কিন্তু ফারিন আমার ভাগ্নি। তুই যদি মন থেকে সত্যি সত্যি দুধ দিয়ে গোসল করে নিজেকে পাপ মুক্ত না করতে পারিস না, তাহলে আমি ফারিনের সঙ্গে তোর বিয়ে দেব না। কথাটা মনে রাখিস। তাহলে কর কর।